ফলস দেখার পর আমরা এবার চললাম ক্রাংশুরি ফলসের উদ্দেশ্যে। ফিফি থেকে ক্রাংশুরির দূরত্ব 10 কিলোমিটার, সময় লাগে 20 মিনিট। এখানে আসার জন্য দুটি রাস্তা আছে। প্রথমটি রিওয়ার ভিলেজ দিয়ে, যেটি এখান দিয়ে ঢুকতে হয়, আর দ্বিতীয়টি আমলারাম মার্কেট দিয়ে, যেটি এইখান থেকে ঢুকতে হয়। যদি এইখান থেকে আপনারা যান তাহলে আপনারা ফিফি ফলসের একদম সামনের দিক দিয়ে উঠবেন, আর যদি রিওয়ার ভিলেজ দিয়ে যান তাহলে ফিফি ফলসের আপনারা পিছন দিক দিয়ে নামবেন। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেল, তাই আমরা প্রথমেই এখানে দুপুরে খাবার খেয়ে নিলাম। এই যে হোটেলটি দেখছেন, এখানে দুই বোন ওনারা এই হোটেলটি চালান। এখানকার খাবারটা আমাদের খুবই ভালো লাগলো এবং প্রাইসটা ছিল খুবই চিপ রেট। এরপরে আমরা চললাম ক্রাংশুরির উদ্দেশ্যে। রাস্তা খুবই সুন্দর এবং এর ভিউটা তো আরও অসাধারণ। চারিপাশে সবুজ পাহাড়, আর মাঝখান থেকে ক্রাংশুরি নদী এসে জলপ্রপাতের রূপ নিয়েছে। ক্রাং কথার অর্থ গুহা, আর শুরি কথার অর্থ কোনো খাঁজ কাটা ধারালো অস্ত্র। যেহেতু এই জলপ্রপাতটি উপরটা খাঁজ কাটা মতো পাহাড় থেকে নেমে এসছে, আর নিচে যেহেতু একটি গুহার মতো ন্যাচারাল পুল আছে, তাই এইটির এই নাম। আমরা যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে এই সুন্দর জলপ্রপাতটি ভেসে উঠল। এখান থেকে আপনারা বোটিং করতে পারেন, এছাড়া জিপ লাইনিংয়ের ব্যবস্থা আছে। 300 টাকা করে। প্রায় 10 মিনিটের মতো ট্রেক করে আমরা পৌঁছে গেলাম ক্রাংশুরি ফলসের মূল প্রবেশদ্বারের ওখানে। আপনারা এই যে বাঁদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি রিওয়ার ভিলেজ দিয়ে এখানে আসেন তাহলে এই রাস্তা দিয়ে আসবেন। এখানে এন্ট্রি ফি আছে 50 টাকা করে। এছাড়া আপনি ফলসে সুইমিং করতে পারেন, তার জন্য লাইফ জ্যাকেট লাগে, সেটি 100 টাকা করে প্রতিজন। আমি লাইফ জ্যাকেট পরে সুইমিংয়ের জন্য রেডি একদম।
অ্যাডভেঞ্চার তোমার। अरे अरे জলটি ছিল খুবই ঠান্ডা আর একদম ক্রিস্টাল ক্লিয়ার। নিচে সব পাথরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি খুব এনজয় করলাম। এটা কাংসুরি ফলসের উপর পার্ট, যেখান থেকে ফলসটা নিচে ডাউন হচ্ছে। আসো। আপনি এখানে বোটিংও করতে পারেন। লাইফ জ্যাকেট আছে, আপনি নিচেও নামতে পারেন, 100 টাকা করে। না, ন্যাচারাল, কৃত্রিম কী করে হবে? কেমন লাগছে? কেমন লাগছে? ক্রাংসুরিতে অনেকটা সময় কাটাবার পর এবার আমাদের ফেরার পালা। এখন সন্ধে হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে। এখান থেকে স্নোপাডেংয়ের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টার কাছাকাছি। যেহেতু এটি একটি বাংলাদেশ বর্ডারে অবস্থিত, তাই রাস্তা একটুখানি জ্যাম হবে। আমরা চললাম স্নোপাডেং ভিলেজের উদ্দেশ্যে। হাইওয়ে থেকে স্নাংপাডাং ভিলেজ প্রায় 5 কিলোমিটারের মতো। রাস্তাটি খুবই খারাপ ছিল, আর এর দুপাশে সারি সারি সুপারি গাছ, ঝিঁঝি পোকার শব্দ আর জলপ্রপাতের শব্দকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম। এখানে কিন্তু আপনাদের কোনো একজনের আইডি লাগবে, আর ঢুকতে গেলে 100 টাকা করে এখানে পার্কিং চার্জ লাগে। আর আমরা এগিয়ে চললাম, কিন্তু তার সঙ্গে সঙ্গেই আমাদের ক্যামেরায় ভেসে উঠল একটি অবয়ব। জানি না এটি কী ছিল।